কক্সবাজার সাগর তীরের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্টের ৩ কিলোমিটার এলাকা যেন রূপ নিয়েছে জনসমুদ্রে। পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ছে সৈকতের বালিয়াড়িতে। কেউ এসছেন বন্ধুদের সঙ্গে, কেউ বা পরিবার নিয়ে। কেউ বিস্তীর্ণ সৈকতে ঘোরাঘুরি করছেন, কেউ বিচ বাইক, জেটস্কি ও ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন। আবার কেউ সাগরের নীল জলে গা ভিজিয়ে, আবার কেউ বা কিটকটে বসে পরশ নিচ্ছেন হিমেল হাওয়ার। বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী পর্যটন মেলা বিচ কার্নিভালে মেতেছে কক্সবাজার সমুদ্র সৈকত। কার্নিভালের সঙ্গে সরকারি টানা ৩ দিনের ছুটি যুক্ত হওয়ায় প্রায় ২ লাখের বেশি পর্যটকের সমাগম ঘটেছে পর্যটন নগরী কক্সবাজারে। সপ্তাহব্যাপী পর্যটন মেলাকে ঘিরে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও খাবার হোটেল সহ বিনোদনের বিভিন্ন সেবা খাতে বিশেষ মূল্যছাড়ের যে কথা বলা হয়েছিল তা ঠিকমতো দেয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। আসার আগে শুনেছি 50% ডিসকাউন্ট বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে। তো আসার পরে দেখছি আপনার হোটেলওয়ালারা অনেক হাই রেট করে ফেলছে, যেটা ১২০০ টাকা রুম ভাড়া ওইটা ৭,০০০ টাকা পর্যন্ত পৌঁছে গেছে, যেটা ২,০০০ টাকা ২৫০০ টাকা, হ্যাঁ ওটা ১০,০০০ টাকা পর্যন্ত উঠে গেছে। এই অবস্থা আর কি হোটেলওয়ালাতে হেরে যাচ্ছে। চিল করা যাচ্ছে, পরিবেশ অনেক সুন্দর, সব মিলাই সব কিছু ভালো, কিন্তু একটা জিনিসে আমাদের সব থেকে সমস্যা, বাসা পাওয়া যাচ্ছে না। যাও পাওয়া যাচ্ছে ২,০০০ টাকা বাসা ভাড়া, তারা বলতে ৪,০০০ টাকা দিতে হবে, ৬,০০০ টাকা দিতে হবে, মানে এই একটা সিন্ডিকেট শুরু হয়ে গেছে। এ প্রসঙ্গে ব্যবসায়ীরা বলছেন, ৩ দিন সরকারি ছুটিতে মেলা উপলক্ষে ছাড় ঘোষণার আগেই হোটেল কক্ষ বুকিং হওয়ায় ছাড় দেওয়া সম্ভব হয়নি। 70% রুম অনলাইনের মাধ্যমে বুকিং হয়ে গেছে আজ থেকে 15 দিন আগে। তো এখন হঠাৎ এসে রুমের সংকট যেহেতু আছে, সেক্ষেত্রে দামটা ছাড়ের যে কথাটা আছে এটাকে ভুলে গিয়ে অতিরিক্ত দাম না নিচ্ছে, কারণ রুম সংকট এবং রুমের চেয়ে অতিরিক্ত লোক আসার কারণে এটা হচ্ছে। খাবার হোটেলগুলোর ক্ষেত্রেও দাম নিয়ে এমন বিশৃঙ্খলা প্রসঙ্গে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমী ব্যবসায়ী এবং নিয়ন্ত্রণহীন কিছু প্রতিষ্ঠানের কারণে এমন পরিস্থিতি হয়েছে। আমার রেস্তোরাঁ সমিতিতে 110-15টা মতো রেস্তোরাঁ আছে। আমরা বলেছি যে 15% ছাড়ে আমরা ট্যুরিস্টদেরকে আমরা আপ্যায়ন করাবো। যদি আমাদের সমিতিভুক্ত যদি কোনো রেস্তোরাঁ যদি এ ধরনের যদি ছাড় না দেয়, তাহলে এটা আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। আর যারা পাশাপাশি আমাদের রেস্তোরাঁ সমিতির বাইরে যারা আছে ওদের বিরুদ্ধে আমরা বলেছি প্রশাসনকে, এই যে যদি কোনো ধরনের ছাড় না দেয় তাহলে প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে টানা ছুটি ও পর্যটন মেলাকে ঘিরে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটন মেলা চলাকালীন আমাদের বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। তো এই ইভেন্টগুলোতে আগত বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা এবং আগত শিল্পীদের নিরাপত্তা, ইভেন্ট স্থানের নিরাপত্তায় আমরা টুরিস্ট পুলিশ তৎপর রয়েছি। বিচের সর্বত্র আমাদের ফোর্স নিয়োজিত থাকবে, তারা ২৪ ঘন্টা ডিউটি করবে। তারা ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোলের মাধ্যমে নিরাপত্তাটা নিশ্চিত করবে। এছাড়াও আমাদের বিচের সর্বত্র আমরা সিসি ক্যামেরা সার্ভেলেন্সের আওতায় নিয়ে এসেছি। আশা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, ইরানের পাথরের সৈকত, হিমছড়ি ঝর্ণা, মহেশখালের আদিনাথ মন্দির, শহরের বার্মিস মার্কেট, ডুলাহাজারা সাফারি পার্ক এবং রামুর বৌদ্ধবিহার সহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলোতে।